বান্দারে, যদি আমি তোর উপর রাগ করে থাকি, যদি আমি মাফ না করি, একটা কাজ কর, নিজের ঘরের ছোট্ট রুমের এক কোনায় বসে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকবে, নিস্তব্ধতাকে সাথে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ওই ছোট্ট রুম থেকে আমি রবের কাছে তুই তওবা করতে থাক, তওবা করতে থাক। বান্দা, তোর তওবা কবুল হবে একটা, আমি আল্লাহ মাফ করে দিব তোর সারা জীবনের গুনাহ, সারা জীবনের গুনাহ। যদি তারপরও তোর সেই কান্নাটা আমি রবের কাছে পছন্দ না হয়, তোর তওবা করাটা যদি আমি রবের কাছে পছন্দ না হয়, কিন্তু তোর তো মাপ লাগবে, কিন্তু তুই এমন অপরাধ করেছিস আমি আল্লাহর দয়াটা সেভাবে তোর উপর হচ্ছে না, যদি এমন দেখোস তাহলে আর দেরি করিস না, আমার নবী রহমতুল্লিল আলামিনের কাছে চলে যা। সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহর ধারে চলে যা। আমি আল্লাহ কোরআনে সে ফরমানটা দিয়ে দিলাম, দেরি আর করিস না, তুই আমার হাবিবের দরবারে চলে যা। ওইখানে গিয়ে যদি কোন রকম আমার নবীকে দিয়ে তোর পক্ষে আমার কাছে একবার বলাতে পারিস, তাহলে তুই বান্দারা টেনশন করে নাই, চোখ বন্ধ করে নাকে তেল লাগাই ঘুমাই যা, এতটুকু বিশ্বাস রাখিস তোর তওবা কবুল করনেওয়ালা আল্লাহ দয়াবান তোকে মাফ করে দিয়েছে। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, জেলে পাঠানোর জন্য, ফাঁসিতে ঝুলানোর জন্য, গ্রাম ছাড়া করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে বেইজ্জত করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে চেহারায় কালি মেখে দেওয়ার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে তাকে কষ্ট দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সমাজে তাকে লাঞ্ছিত করার জন্য। মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে বিভিন্নভাবে টর্চার করার জন্য। আর রব্বুল আলামিন অপরাধীদেরকে ডাকতে থাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর অন্যদিকে হাজার হাজার অপরাধের আসামি আপনি আমি আমরা, রবের কাঠগড়ার আসামি, রব দেবে মাপ। আর রব্বুল আলামিন বলে, বান্দা তুই পাহাড় থেকে ক্ষমা চা, ওখানে মাফ করে দিব। সাগর পারে ক্ষমা চা, আমি ওখানে মাফ করে দিব। বান্দা পারলে মসজিদে চাই নামাজ পড়ে ক্ষমা চা, আমি সেখানে মাফ করে দিতে রাজি। বান্দা তুমি যাকে আইফোন দিয়েছো, রিটার্নে তুমি আইফোন কখনো পাবা না। তুমি যাকে ঘরবাড়ি লিখে দিয়েছো, রিটার্নে কখনো তোমাকে ঘরবাড়ি কেউ লিখে দিবে না। কিন্তু বান্দারে, তুমি আমার জন্য আমার দেওয়া শক্তি ব্যবহার করে এই কামানো উপার্জন করা সম্পদের ভিতর থেকে, হালাল টাকার ভিতর থেকে, আমি রবের মোহাব্বতে আমার দেওয়া সম্পদ থেকে যদি তুমি একটা টাকাও খরচ করো আমার রাস্তায়, আমি রব তোমার জন্য ওয়াদা করলাম, তুমি এক দিবা, বিনিময়ে সর্বনিম্ন আমি আল্লাহ 10 থেকে দেওয়া শুরু করব। আপনি যখন আল্লাহর একটা বান্দার উপর দয়া করবেন, আপনার ওই সময়ে ওই বান্দার আল্লাহ আপনার উপর দয়া করার জন্য কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন। আপনি একজনকে গর্ত থেকে তুলবেন, বিশ্বাস করেন ভাই, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। সে আপনাকে কিছু বলুক না বলুক, ডাজন্ট ম্যাটার, আপনি তোলার চেষ্টা করুন লিল্লাহে, আল্লাহর জন্য। অভাবে যদি পান, গোপনে কিছু দান করার চেষ্টা করুন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর